ওয়েলকাম। আজ আমরা এরিয়া মানে ক্ষেত্রফল এর তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো √x প্লাস √y ইজ ইকুয়াল টু √a। এই অঞ্চলটি চিহ্নিত করো এবং সমাকলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে এই অঞ্চলটা চিহ্নিত করতে বলেছে, আর আমি আগেই বলে দিয়েছি এটা অঞ্চলটা মানে রাফ স্কেচ করতে বলুক বা না বলুক আমাদের কিন্তু করে দিতে হবে। তা সেক্ষেত্রে এটা দেখো, কিভাবে ড্র করবো একটু দেখো। এখানে y এর ভ্যালু যদি 0 হয় তাহলে √x মানে √y √a, তাহলে x হয়ে গেল a, অর্থাৎ a,0 এটা একটা বিন্দু। তেমনি যদি x is equal to 0 ধরি তাহলে √y is equal to √a মানে y is equal to a মানে 0,a x is equal to 0, এই জন্য বলছি 0,a আর একটা বিন্দু, তাহলে 0,a এই একটা। এবার আমাদের x এর ভ্যালু যত বাড়বে √y মানে √a মাইনাস √x, প্রথমে ছিল x is equal to 0 নিয়েছি এই বিন্দুটা, তাতে y হয়েছিল a, এটা 0। এবার x এর ভ্যালু যত বাড়াবো বাড়িয়ে আমি কিন্তু তখন ওই √y এই রুটের থেকে কমবে, আস্তে আস্তে কমবে, x যত বাড়বে ও তত কমবে, এবং x is equal to যখন আমি x is equal to যখন a নেব তখন y টা 0 হয়ে যাবে। অর্থাৎ এটা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে কমবে, কমতে কমতে এইখানে এসে 0 হবে। এইটাই হচ্ছে √x প্লাস √y ইজ ইকুয়াল টু 0। তা এই অঞ্চলটা পেলাম, এটাকে চিহ্নিত করতে হবে, দ্যাট ইজ এইটা। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এই যে চিহ্নিত অঞ্চলটা হয়েছে এটাতে কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটোই বাউন্ডারি লাইন। তো আমরা এক্স অ্যাক্সিসকে বাউন্ডারি লাইন ধরে নিয়ে অঙ্কটা করব। তা নির্ণয় ক্ষেত্র ও এ বি ও ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, ওয়াইটা এখান থেকে আসবে, তা ওয়াই ডিএক্স, আচ্ছা লেখো ওয়াই ডিএক্স, এক্স এর রেঞ্জ হবে এক্স এর এই অঞ্চলটায় এক্স এর মিনিমাম ভ্যালু এইটা মানে 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে a, তাহলে এটা হবে 0 to a y dx। এবার ওয়াইটাকে ইন টার্মস অফ এক্স বক্ররেখা থেকে আনতে হবে, 0 to a y মানে হচ্ছে √a মাইনাস √x তার হোল স্কোয়ার dx। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল 0 to a মাইনাস 2 ইন্টু √a ইন্টু x টু দি পাওয়ার a মানে এটা প্লাস dx। এটাকে আমরা সহজে ইন্টিগ্রেট করতে পারবো। এটা হচ্ছে a ইন্টু a dx এর ইন্টিগ্রেশন x মাইনাস 2 √a x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস x স্কোয়ার বাই 2, 0 to a। এবার লিমিটটা তোমরা বসিয়ে নিতে পারবে, এটা তবু আমি একটুখানি এগিয়ে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস এটা 4/3 √a ইন্টু a টু দি পাওয়ার 3/2 মানে √a মানে a টু দি পাওয়ার হাফ
আর এ টু দি পাওয়ার 3/2, 3/2 মানে আলটিমেটলি এ টু দি পাওয়ার 2 প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার বাই 2। আর এক্স ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট বসালে সবকটা 0, তাহলে এইটাই উত্তর। এবার এই শুধু এইটুকু যোগ বিয়োগ করে দেওয়া, করে দিলেই উত্তর পাবে। এটা হচ্ছে 3/2 মানে 3/2 স্কোয়ার মাইনাস 4/3 স্কোয়ার, তাহলে 1/6 স্কোয়ার বাই 6, এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, স্কোয়ার বাই 6ই আনসার আমাদের। তা আগেই বলেছিলাম কিছু মানে আমাদের যে কাজগুলো দেবে সেটা আমাদের পরিচিত হতে পারে, পরিচিত নাও হতে পারে। পরিচিত যেমন বৃত্ত, অধিবৃত্ত, প্যারাবোলা, হাইপারবোলা সেসব ছিল, তার সাথে এটা একটু নতুন ধরনের, তবে একটু চিন্তা করে এটাকে আমরা এঁকে ফেলতে পারবো। কি করেছি আমি আরেকবার বলছি, আমি এক্স এ এবং এখানে এর উপরে দুটো বা তিনটে আমি বিন্দু সংগ্রহ করেছি এখান থেকে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এক্স যত বাড়বে তখন ওয়াই এর মানগুলো কমবে না বাড়বে একটু দেখে নিয়েছি, বা উল্টোটা ওয়াই যত বাড়বে এখান থেকে, এটা ওয়াই 0 ছিল, ওয়াই যত বাড়বে এক্স এর মানগুলো দু একটা বের করে নেওয়ার চেষ্টা করেছি, এক্সটা বাড়ছে না কমছে সেটা একটু দেখতে হবে। এইভাবেই একটা রাফ ড্র ওরা চায়। বেশ, পরের অঙ্ক। পরের অঙ্কটা হচ্ছে y is equal to mod x এবং y square is equal to 4 y square is equal to x, এদের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো, এই হচ্ছে প্রশ্ন। এই একটা y is equal to mod x আর y square is equal to x, তো আমরা এই দুটোকে ড্র করব এবং এটা আমরা জানি y is equal to mod x মানে এটা একটা ভি আকারের শেপ হবে, ভি আকারের কার্ভ, যার হেডটা থাকবে এই মড যেটা আছে মড এক্স, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। আর এটা তো একটা প্যারাবোলা যার শীর্ষবিন্দু 0 0-তে, তাহলে এটা এই রকম আকারের। এটা হচ্ছে মড এক্স আর এটা হচ্ছে এইটা y স্কয়ার ইজ ইকুয়াল টু x। তাহলে এদের মধ্যে যে আবদ্ধ ক্ষেত্রটা সেটা হচ্ছে এইটা, সেট করলাম, নাম দিলাম। তাহলে নির্ণেয় ক্ষেত্র ও এ বি সি ও। এবার বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে আমাকে, তার জন্য সমাধান করতে হবে কাকে, এই দুটো, এইটা আর এইটা। এখানে এইটা তো হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, আর এটা এর মানে অ্যাকচুয়ালি কার্ভটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু হয় এক্স অথবা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, কেননা এক্স পজিটিভ হলে মড এক্সটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হয়। এই দিকটা যেখানে আমি ড্র করেছি সেটা কিন্তু এক্সটা পজিটিভ, তাহলে আমার একটা বক্র হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। আমি এক্স অক্ষ যেহেতু একটা বাউন্ডারি লাইন পাইনি এখনো, এটাকে করব আমি, তেমনি ওয়াই অক্ষকে বাউন্ডারি লাইন ধরেও করতে পারি। তো আমি এক্সটাকে সলভ করছি, তাহলে এখানে পাচ্ছি এই দুটো থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 আর 1, বোঝা যাচ্ছে এই পয়েন্টে এক্স ইজ ইকুয়াল টু 0 আর এই পয়েন্টটা এক্স ইজ ইকুয়াল টু 1। তো যেহেতু এখানে আমি একটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বাউন্ডারি লাইন পাইনি, সেই জন্য আমি এটাকে এইভাবে লিখছি, ও সি বি, এটা ডি
ও, ও সি বি ডি ও, তাহলে দেখো এই বাড়তি অংশটা শেডের বাইরে আছে, এই সাদা অংশটা, এটা বাড়তি লিখে ফেলেছি, সেজন্য এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। ও এ বি ডি ও। দ্বিতীয় অংশটা একটা বৃত্ত, যেটা আমরা সহজেই বৃত্তের ক্ষেত্রফলটা বের করে দিতে পারবো। তা আমরা তার দরকার নেই, আমরা করে দিচ্ছি কি একবারে দুটোই ক্যালকুলাসের সাহায্য নিয়েই করব। প্রথমটা ও সি বি ডি ও, ও সি বি ডি ও, তাহলে এটা হবে ওয়াই ডিএক্স। ওয়াই ডিএক্স, এই ওয়াইটা আসবে কোথা থেকে? এই উপরের কার্ভটা থেকে। এই কার্ভটা মানে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স, এইখান থেকে আসবে মাইনাস, আর এটা হচ্ছে ও এ বি ডি ও, এটা। তা এর ওয়াইটা আসবে এই কার্ভটা থেকে, মানে স্ট্রেট লাইনটা থেকে, যেটা ওয়াই ইজ ইকাল টু এক্স। একবার এখানে এক্স ডি এক্স লিখে দিচ্ছি, আর লিমিট গুলো হবে 0 to 1, দুটোর ক্ষেত্রেই সেম। এটা তোমরা এখানেই ওয়াই এর এই ভ্যালুটা লিখে দিতে পারতে, সেটা হচ্ছে রুট এক্স ডিএক্স মাইনাস এক্স ডিএক্স, ব্র্যাকেটে লিখে দিও বক্র সমীকরণ থেকে। তা এটাকে আমি ইন্টিগ্রেট করে ফেলতে পারবো, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা ফ্রম 0 to 1, এটাও তাই। এটা হয়ে গেল 2/3 ইন্টু 1 মাইনাস হাফ ইজ ইকাল টু 1/6 বর্গ একক। বর্গ এককটা দিতে ভুলো না, আমি বারবার বলছি তোমাদের, 1 নম্বর কেটে নেবে না দিলে। পরের অঙ্কটা, পরের অঙ্কটা হচ্ছে mod x plus mod y is equal to 1। এই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও ড্র করতে হবে। আগে বলবে অঞ্চলটি চিহ্নিত করো এবং সমাকলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এই mod x প্লাস mod y, মানে বাঁ দিকটা লিখেছি আমি, এইটা অ্যাকচুয়ালি হবে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 1। কখন? না যখন x ও পজিটিভ y ও পজিটিভ। x পজিটিভ বলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। আচ্ছা, এবার নেব আমি x টা নেগেটিভ y টা পজিটিভ, তখন এটা হয়ে যাবে, এটা x নেগেটিভ মানে মড অফ x হয়ে যাবে মাইনাস এক্স, y টা পজিটিভ মানে এটা হবে y 1। যখন x নেগেটিভ y পজিটিভ, তারপরে নেব x ও নেগেটিভ y ও নেগেটিভ, তখন এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1। আর x পজিটিভ y নেগেটিভ এই নেব এবার, তাহলে x পজিটিভ মানে এটা x প্লাস এটা y নেগেটিভ মানে এটা হচ্ছে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। 1টা ডান দিকে যা ছিল সব ক্ষেত্রেই আছে, আর x আর y তার অবস্থান দেখে কে পজিটিভ কে নেগেটিভ আমরা এইভাবে বের করে নিলাম। এটাকে ড্র করতে বললে খুব ইজি, এটা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে x বাই 1 প্লাস ওয়াই বাই 1, x বাই 1 y বাই 1, এটা দ্বিতীয়টা ক্ষেত্রে কোথায় হবে? এটা এটা হবে x নেগেটিভ y পজিটিভ, x নেগেটিভ y পজিটিভ মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে। এখানে এটাকে লিখতে পারবো আমরা x বাই মাইনাস 1 প্লাস y বাই 1 ইজ ইকুয়াল টু 1। x টা মাইনাস 1, এটা এটার ক্ষেত্রে
এক্স বাই, এটা কোথায় থাকবে? এই থার্ড কোয়াড্র্যান্টে, এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, এখানে এটার ক্ষেত্রে এক্স বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, এক্সটাও মাইনাস ওয়ান ওয়াইটাও মাইনাস ওয়ান, এটা। আর এটার ক্ষেত্রে এটা থাকবে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, মানে ফোর্থ কোয়াড্র্যান্টে এটা হবে এক্স বাই ওয়ান এটা, আর ওয়াই বাই মাইনাস ওয়ান। তাহলে এই আবদ্ধ ক্ষেত্রটাই হচ্ছে আমাদের mod x প্লাস mod y ইজ ইকাল টু ওয়ান। এটাও আমাদের প্রায় জানাই, একটু একটু বুদ্ধি খরচ করে করে নিতে হলো। তো সেক্ষেত্রে আমরা এবার নাম দাও একটা, ও এ বি সি ডি, নির্ণয় ক্ষেত্র ও এ, ও দিও, এ বি সি ডি এ। আচ্ছা, এটা সিমেট্রি থেকে দেখতে পাচ্ছি এর যে কোনো একটা কোয়াড্র্যান্টের, মানে এইটা বা এটা বা যে কোনো একটা 4 গুণ। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু ও এ বি ও, ও এ বি ও এর 4 গুণ। এতে সুবিধা হয়ে গেছে। এবার আমার এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দুটোই বাউন্ডারি লাইন আছে। তাহলে এটাকে লিখবো আমি 4 ইন্টু 4 টাইমস, এবার ও এ বি ও, তাহলে এইটা ক্ষেত্রটা সবটাকে সেভ করবে, আর এটা 4 গুণ, তখন ক্ষেত্রফলটা হবে আমার এই ওয়াই, এই ডিএক্স। ওয়াইটা আসবে কোথা থেকে? এই কার্ভটা থেকে। এই কার্ভটা থেকে এটা হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, মানে 1 মাইনাস এক্স ডিএক্স। আর এটা তো দেখতে পাচ্ছি এক্স ইজ ইকাল টু 1, এটা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকাল টু 0। তাহলে এই অঞ্চলটার এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, তাহলে 0 টু 1। এটা আর কিছুই নেই, এটা 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তা 0 টু 1, that is 4 into 1 minus half, 4 into half মানে 2 বর্গ একক। বেশ, পরের অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে y is equal to 4 minus mod x এবং x অক্ষর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। y is equal to 4 minus mod x এবং x অক্ষর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমি এটাকে ড্র করার চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দিস ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, যখন এক্সটা পজিটিভ, ইজ ইকুয়াল টু 4 প্লাস এক্স যখন এক্সটা নেগেটিভ। এক্সটা নেগেটিভ হলে এটা মাইনাস এক্স হবে, তাহলে এটা প্লাস এক্স হয়ে গেল। এটাকে ড্র করার জন্য এক্স অ্যাক্সিস একটা বাউন্ডারি লাইন, আর একটা এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 4 প্লাস এক্স, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে এর ছেদিতাংশ আকার হবে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 1। ধরা যাক এইটা, আর এক্স যখন নেগেটিভ তখন হচ্ছে এটা হয়ে যাবে এক্স বাই 4, এটা অ্যাকচুয়ালি হচ্ছে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে y বাই 4 আর x বাই মাইনাস 4
এটার ড্রয়িংটা হচ্ছে এটা -4 0, এটা তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্রটা হবে ও এ বি সি ও। এটা সিমেট্রি থেকে বলা যায়, প্রতিসাম্যতা থেকে বলা যাবে এইটা দ্বিগুণ is equal to 2 into ও এ বি ও। আর অঙ্কটায় কিছু নেই, একেবারেই কিছু নেই। এবার এটা হবে তাহলে 2 into ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, কারণ এক্স অ্যাক্সিস বাউন্ডারি লাইন পেয়েছি, তাহলে ওয়াইটা আসবে এই কার্ভটা থেকে, এইটা মানে হচ্ছে আমার এইটা, তাহলে এটা হচ্ছে কি ওয়াই ইজ ইকাল টু 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স ডিএক্স 0 টু এটা 4, তা এটা হয়ে গেল 2 ইন্টু এটা 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 টু 4। এটা লিমিট টিমিট বসিয়ে নেবে, নিয়ে দেখবে এর আনসারটা আসছে 16 বর্গ একক। এটি উত্তর। বেশ, পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা হচ্ছে y minus 1 whole square is equal to 4 into x minus 1 এবং y is equal to x minus 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এইটা তোমাদের কাছে অপেক্ষাকৃত নতুন টাইপের অঙ্ক, এবং এটা আমার যতদূর মনে আছে একবার মানে হায়ার সেকেন্ডারিতে দিয়েই ছিল, একবার জয়েন্ট এন্ট্রান্সেও, মানে এই ডিজিট গুলো একটু উল্টো পাল্টা ছিল, হয়তো অন্য রকমের ছিল, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সও একবার দিয়েছিল। অঙ্কটা দেখো, আগে ড্র করব। এটা এটা অফ দি টাইপ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এই টাইপের মানে প্যারাবোলা। তো এর শীর্ষবিন্দুটা যেমন 0 0-তে, এর শীর্ষবিন্দু 1 1-এ, মানে 1 1 বিন্দুটা হচ্ছে এর শীর্ষবিন্দু, ধরা যাক এইটা, এবং এটা এটা প্যারাবোলা হবে এবং এর অক্ষটা এক্স অক্ষের প্যারালাল হবে। তাহলে এটা রাফলি এইরকম, আর এটা আর এটা হচ্ছে y is equal to x minus 3, মানে বুঝতেই পারছো y is equal to mx plus c, m টা 1, মানে এই সরলরেখাটা x অক্ষের সঙ্গে 3 একক, x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে এবং y অ্যাক্সিসকে -3 একক দূরে ছেদ করেছে, বা এটা হচ্ছে x minus y is equal to 3, তা ছেদিতাংশ আকার দিলে x by 3 plus y by -3 is equal to 1। তাহলে এখানে -3 একক দূরে আর x অ্যাক্সিসকে 3 একক দূরে, তাহলে এটা এই টাইপের। বেশ, তাহলে আমাকে আমাকে বের করতে হবে এইটা এবং এইটার মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল, যেটা পাচ্ছি আমরা এইটা। তার নাম দাও এ বি সি ডি, আবার এ বি সি ডি এ। ইনফ্যাক্ট এটার মধ্যে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কোনো বাউন্ডারি লাইন নেই। তো আমরা করব কি,
এখান থেকে ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব টানবো, এখান থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানবো, টেনে এর নাম দিচ্ছি ই, এটার নাম হচ্ছে এফ। তা এবার আমরা পারবো এইভাবে যে এটা হচ্ছে এফ এ বি সি ই এফ, এই এরিয়াটা নিলাম, এফ থেকে শুরু করেছি, এইটা 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 এইটা, ওই শেডেড পার্টটা ছাড়াও আমি এই সাদা অংশটা বেশি নিয়ে ফেলেছি, তা এটাকে বিয়োগ করতে হবে, সেটা হবে এফ এ ডি ই এফ। এবং দুটো টুকরোতেই দেখতে পাচ্ছি আমাদের ওয়াই অ্যাক্সিসটা বাউন্ডারি লাইন আছে, তাহলে এইটাকে আমরা পারবো ইন্টিগ্রেট করতে। ও তার আগে জাস্ট 1 মিনিট, এ বিন্দু ওয়াই স্থানাঙ্ক আর সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আমাকে বের করে নিতে হবে। তো সেটা করব কোথা থেকে, সেটা হচ্ছে এই বক্র আর এই সরল রেখা এদিকে সমাধান করে। এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তা ওয়াই মাইনাস ওয়ান মানে এখানে ওয়াই একটা ওয়ান যদি আমি এখান থেকে নিয়ে, মানে ইনফ্যাক্ট এটা হবে ওয়াই মানে এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার, ওয়াই মানে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ, ওহো সরি আমি ঠিকই লিখেছি, কিন্তু আমাকে ওয়াইটাকে সমাধান করতে হবে। সমাধানটা ওয়াই কে, ওয়াই কোঅর্ডিনেট, এটার ওয়াই কোঅর্ডিনেট। তার জন্য আমরা করব কি, ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান মানে এখান থেকে মাইনাস টু, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে ওয়াই প্লাস টু। ঠিক লিখলাম কি একটু দেখে নেই, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু, সেটা প্লাস টু। এই তাহলে এটাকে সমাধান করলে, এটাকে সরল করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, 4y প্লাস 8, that is y square minus 6y minus 7 is equal to 0। তাহলে এটা বোধহয় y minus 1 y না, এই বোধহয় y স্কোয়ার মাইনাস 6y না, তাও তো হলো না, y is equal to minus 1, আর ও এটা এটা হয়নি, ভুল লিখেছি, এটা হচ্ছে y স্কোয়ার মাইনাস 7y প্লাস y মাইনাস 7 is equal to 0। তাহলে অ্যাকচুয়ালি y into y minus 7 plus 1 into y minus 7, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে y minus 7 into y plus 1 is equal to 0, তাহলে y হচ্ছে minus 1 7। তো এটা 7 বুঝতে পারছি, এটা 7 আর এটা হচ্ছে মাইনাস 1, এটা মাইনাস 1। তো তাহলে আমরা পাবো এবার এইটা এফ এ বি সি, মানে এখান থেকে এইটা এর এক্স ডিওয়াই, এটা হবে এক্সটা আসবে আমার এই বক্রটা থেকে, মানে এই সরলরেখাটা থেকে, এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস থ্রি ডিওয়াই, এবং ওয়াই এর রেঞ্জটা লিমিটটা হবে মাইনাস 1 to 7, মাইনাস একই রেঞ্জে মাইনাস 1 to 7। এবার এই বক্র থেকে আসবে আমার এক্স আর এটা ডিওয়াই, এক্স আসবে এই বক্র, মানে এটা হচ্ছে y minus 1 এর হোল স্কোয়ার বাই 4, y minus 1 এর হোল স্কোয়ার বাই 4 প্লাস 1।
dy, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল y স্কোয়ার বাই 2 প্লাস 3y ইন্টিগ্রেট করার পর মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে 1/4 তো আমার আছেই, y মাইনাস 1 এর হোল কিউব বাই 3 প্লাস y মাইনাস 1 to 7। এবার এটাকে প্রত্যেকটা থেকে ওই আপার লিমিট 7 লোয়ার লিমিট 1 মাইনাস 1 এই বসাবো, বসালেই আমি উত্তরটা পেয়ে যাব। এই লিমিট বসিয়ে সিম্পলিফিকেশন করা তোমাদের দায়িত্ব। আচ্ছা, এটার উত্তর হবে, আমি বলে দিচ্ছি, 35 and 1/3 বর্গ একক। এটা একটু নিজেরা করে নিও। আচ্ছা, আমাদের পরের প্রবলেমটা, এই অঙ্কটাও একদম ঠিক কনভেনশনাল টাইপের নয়, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আমি দিতে দেখেছি, হায়ার সেকেন্ডারিতে বোধহয় বছর 2-3 আগে দিয়েছিল। অঙ্কটা হচ্ছে এরকম যে x, y যেখানে 0 লেস দ্যান অর ইকুয়াল টু y লেস দ্যান অর ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1, 0 লেস দ্যান অর ইকুয়াল টু y লেস দ্যান অর ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1। তারপরে আছে এই একটা, এটা তো আর একটা আছে 0 আর 0 লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু 2। এই অঞ্চলটি চিহ্নিত করো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তা এটা আগে দেখতে হবে যে অঞ্চলটা কিভাবে আমরা পাবো। এটার মানেটা হচ্ছে, এখানে সেট আকারে দেওয়া হয়েছে, এখানে x আর y নিয়ে যেসব বিন্দুগুলো তাদের সেটটাই হচ্ছে এই সেটটা, আর এক্স ওয়াই এর যে প্রপার্টিটা কি হবে সেটা না, এই প্রপার্টিটা এটাকে মানবে y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আর লেস দ্যান অর ইকুয়াল টু এইটা, অর্থাৎ এই অঞ্চলটার মধ্যে এবং এই অঞ্চলটার মধ্যে যে y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 লেস দ্যান অর ইকুয়াল টু x প্লাস 1, এটা একটা সরল রেখা, এটা একটা বক্ররেখা অধিবৃত্ত। আবার এটাও একটা আছে 0 এবং 2, x এর ভ্যালুটা 0 এবং 2 এর মধ্যে নিতে হবে। এই এতগুলো ইয়েকে কনসিডার করে আমাদের অঞ্চলটাকে চিহ্নিত করতে হবে। তা সেটা কি আগে করি। প্রথমটা হচ্ছে আঁকবো আমি y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 মানে এটা x অ্যাক্সিসের উপরের দিকটা, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে তাহলে এইটা বুঝলাম। এবার y ইজ ইকুয়াল টু x স্কোয়ার, y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, আচ্ছা আগে ইকুয়াল টু ভাবি, x স্কোয়ার প্লাস 1, এটা অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা, x স্কোয়ার ইজ ইকুয়াল টু y মাইনাস 1, তার থেকে ছোট, y ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 মানে এটা y মাইনাস 1 ইজ ইকুয়াল টু x স্কোয়ার, এটা একটা প্যারাবোলা, x স্কোয়ার ইজ ইকুয়াল টু y, এর ভার্টেক্সটা শীর্ষবিন্দুটা আছে 0 1, 0 1 বিন্দুটা মানে এখানে কোথাও। তো প্যারাবোলাটা আমার হবে এইরকম, y ইজ ইকুয়াল টু x স্কোয়ার মানে এইরকম, তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম, শীর্ষবিন্দুটা এটা। আর 1 নম্বর, এইবার
এটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন জিরো, তো বলেই দিয়েছে উপরের দিকটা। এখানেও ওয়াই ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু জিরো, মানে এটা উপর দিকটা। আর ওয়াই ইজ ইকুয়াল টু, যদি এক্স প্লাস ওয়ান করি, এটা একটা সরল রেখা, এটা হচ্ছে এক্স বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, মানে এক্স বাই ওয়ান মাইনাস ওয়ান, এখানে কোথাও ওয়াই বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এই দুটো বিন্দুকে যোগ করে আমাদের এগোতে হবে। এগিয়ে এই দুটো বিন্দুকে যোগ করেছি, করে এই এগিয়ে ধরে নিয়েছি। আর আরেকটা আছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, মানে ওয়াই অ্যাক্সিসের ডান দিকটা, আর এক্স লেস দেন অর ইকুয়াল টু টু। এই বিন্দুটা দেখি কি হয়। এই বিন্দুটা অ্যাকচুয়ালি হচ্ছে এই এই সরল রেখা, এই সরল রেখা মানে এইটা, এবং এবং এই বক্রটা মানে এইটা, এদের ছেদ বিন্দু। তার এক্স কোঅর্ডিনেট আমরা জানার চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে ওয়াই ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকাল টু এক্স মাইনাস, তাহলে এ এক্স ইজ ইকাল টু জিরোতে, মানে এখানে আর এখানে, এখানে এক্স ইজ ইকাল টু ওয়ান, এই বিন্দুটা এক্স ইজ ইকাল টু ওয়ান, এই বিন্দুটা এক্স ইজ ইকাল টু জিরো। আর বলা আছে এক্স ইজ ইকাল টু জিরো এবং এক্স ইজ ইকাল টু টু। তাহলে এবার সব মিলিয়ে যেটা দাঁড়ালো আমাদের, সেটা হচ্ছে এই বক্ররেখা, তার আরেকটা অংশ, আরেকটা পার্ট হচ্ছে এইটা, এইটা এক্স, এইটা। তো এই এই অংশটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। সব পেলেরই কালিটা ফুরিয়ে গেছে। এখানে আমি অবশ্যই y is equal to dx এটা করব, তবে এই y dx এইটা x অ্যাক্সিসের জন্য, y টা কিন্তু ইউনিফর্ম নয়, y টা হবে এই অংশটার জন্য এই বক্রটা নেব থেকে y নেব, আর দ্বিতীয় অংশটার জন্য এইটার জন্য এইটা থেকে নেব y। নাম দাও আগে, এটা হচ্ছে ও এ বি সি ডি, এটা ই। তাহলে আমাদের নির্ণেয় ক্ষেত্র এটা হলো, এটা মুছে দিচ্ছি, নির্ণেয় ক্ষেত্র ও এ, সব কালিগুলোই ও এ বি সি ডি ই ও। আচ্ছা, এর এক্স অ্যাক্সিসটা বাউন্ডারি লাইন সব সব জায়গাতেই আছে, কিন্তু এই অংশ আর এই অংশের ওয়াই, একটা আসবে এই কার্ভ থেকে, একটা আসবে এই কার্ভ থেকে। সেই জন্য আমি এটাকে দুটো টুকরোতে ভাঙছি, একটা হচ্ছে ও এ ডি ই ও, ও এ ডি ই ও প্লাস, তারপরে এটা হচ্ছে এ বি সি ডি এ, এই এটা দ্বিতীয়টা। তাহলে এবার এইটার জন্যে আমার হবে ওয়াই ডিএক্স, ওয়াইটা আসবে কোথা থেকে, এই কার্ভটা থেকে, এই কার্ভটা মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এই বক্ররেখাটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, এখানটা লিখে দাও বরঞ্চ সুবিধা হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এই ওয়াইটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। লিমিটটা কি লিখবো, লিমিটটা হবে এখানে এই এই অংশের ক্ষেত্রের
এক্স এর মিনিমাম ভ্যালু এইটা, ম্যাক্সিমাম ভ্যালু এইটা, এর এক্সটা ছিল বোধহয় 1, তো তাহলে এটা হবে 0 to 1 প্লাস, এবার দ্বিতীয়টা হচ্ছে এটার জন্য এর ওয়াইটা আসবে এই স্ট্রেট লাইনটা থেকে, মানে এক্স প্লাস 1 ডিএক্স। এই ক্ষেত্রের জন্য এক্স এর মিনিমাম ভ্যালু এইটা মানে 1, এইটা ম্যাক্সিমাম ভ্যালু মানে এটা এক্স ইজ ইকুয়াল টু 2 বলা আছে, তাহলে এটা হচ্ছে 1 to 2। এবার খুব সহজে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো, 0 to 1 প্লাস, এবার এটা হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স, এটাও হবে 1 to 2। এবার লোয়ার লিমিট আপার লিমিট সব বসাবে, বসিয়ে যা উত্তর পাবে সেটা হচ্ছে, এটা হবে 23/6 বর্গ একক। এইটুকু তোমরা করে নিও, ব্যাস। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, পরের দিন আবার অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে।